বাবা কামরুল ইসলামের রিমান্ড শুনানি চলছিল, আর সে সময় বিচারকের খাস কামরায় ঢুকে পড়লেন তার ছেলে তানজির ইসলাম। এই ঘটনা নিয়ে আদালতে ঘটে গেছে লঙ্কা কাণ্ড। ভাঙচুর চালানো হয় নাজিরের অফিসে। এদিন হত্যা মামলায় কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আদালতে আনা হয় মঙ্গলবার সকালে। এদিন আদালতে আসেন কামরুল ইসলামের ছেলে তানজির ইসলাম আদিত। রিমান্ড শুনানির এক পর্যায়ে হট্টগোলে জড়িয়ে পড়েন দুপক্ষের আইনজীবী। পরে আদালত আসামির বক্তব্য জানতে চাইলে এই দিন নয় বলে হুঁশিয়ারি দেন কামরুল ইসলাম। রিমান্ড শুনানির এক পর্যায়ে বিচারকের খাস কামরায় ঢুকে পড়েন তানজির ইসলাম। এ সময় আদালতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ ঘটনায় মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মোহাম্মদ মামুনের কার্যালয় ভাঙচুর করে আইনজীবীদের একটি অংশ। অভিযোগ ওঠে পুরো ঘটনা নেপথ্যে শাহ মোহাম্মদ মামুন, তবে তিনি তা অস্বীকার করেছেন। মিছিল যখন ওই মহানগরে যায়, মহানগরে যাওয়ার পরে মহানগরের এজলাসের সামনে দিয়ে দোতলায় যখন মিছিল আসে, পিছনের অংশ থেকে কতটুকু কি হয়েছে এই ব্যাপারটা আমি বা আমরা, আমার সাধারণ সম্পাদক, এটা প্রত্যক্ষভাবে আমরা দেখি নাই। আমরা এটা আমাদের কোনো আইনজীবী করেছে বলে আমার মনে হয় না। এদিকে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এ মামলায় মহানগর পুলিশের এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।